আচ্ছা, পার্ট 72 আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো, সরলরেখার চ্যাপ্টার। দেখো এখানে 327 পাতা লাগবে, 307 পাতা উদাহরণ 2 করতে হবে। উদাহরণ 2টা, আচ্ছা উদাহরণ 2 করতে হবে, 6 করতে হবে, 6, আচ্ছা 9, 9, 10, আচ্ছা এইগুলি করতে হবে। আর দেখো অনুশীলনে যে বাদু পড়ে যাবো আবার। তো দেখো এই চ্যাপ্টারটা হচ্ছে বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার লম্ব দূরত্ব সংক্রান্ত অঙ্ক। যাবতীয় সবই একই নিয়ম হবে। আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেগুলো প্রায় করে, সেগুলো বেশিও করবো। আপাতত আমরা দেখো এই বহিস্থ বিন্দু থেকে ধরো এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে ax + by + c = 0। আর বহিস্থ বিন্দু থেকে বহিস্থ বিন্দু নম্বর করো px1, y1 এর লম্ব দূরত্ব বার করতে হবে। ডি হয়, ডি প্রথমে মড দেব, মড দেওয়ার পর দেখো এর যে এক্স আছে তার জায়গায় বিন্দুটার ভুজ বসাবে। এক্স থেকে বিন্দুর ভুজ বললে কি হবে, a × x1 + b × বিন্দুর কোটিটা বসুক। আর ধ্রুবক যা বসে থাকবে থাকবে, বায়ুকভার x স্কয়ারের বর্গ প্লাস y স্কয়ার বর্গ। সবসময় বহিস্থ বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্বের ফর্মুলা এটা তোমার লাগবে সবসময়। এখন দেখো আমাদের দুটো প্যারাল লাইনের মধ্যে লম্ব দূরত্বের ফর্মুলা, ধরো একটা দেওয়া আছে ax + by + c1 = 0, আর x y মিল থাকবে ax + by + c2 = 0। এদের মধ্যে দূরত্ব মানে এইটা, তবে এই দূরত্বটা চেয়েছে, তাহলে লম্ব দূরত্ব কি ফর্মুলা হবে, মডুলাস দেবে ধ্রুবক পদগুলোর বিয়োগফল। c1 আর c2 বিয়োগফল হচ্ছে c1 - c2 /a²। এই চ্যাপ্টারে এই দুটি সংক্রান্ত ফর্মুলা ছাড়া কিছু কাজ লাগবে, যাবতীয় হবে এই চ্যাপ্টারে এই দুটি ফর্মুলা করে। এই দুটি ফর্মুলাই খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, সব জায়গাতেই কম বেশি কাজ লাগে এবং সারা জীবনই দেখবে চাকরি বাকরি পরীক্ষাতে গেলেও এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। দেখবে পিএসসি যে পরীক্ষা হলো সব জায়গায় দেখবে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব ফর্মুলা, আমার বহিস্থ বিন্দু থেকে সরলরেখার দূরত্ব ফর্মুলা প্রায় থাকে অঙ্ক। তাই এই চ্যাপ্টারের অঙ্কের এই দুটি ফর্মুলা আমাদের মেন। আগের ছিল অনেক কিছু, সেগুলো সব তুলে দিয়েছে, সুতরাং আর বুকে লাভ নেই। তাহলে এই চ্যাপ্টারে বহু অঙ্ক থাকতো, কঠিন। এখন তাহলে কি বলে দেখো এক একটা আর করছি না, এই সরলরেখা এই বিন্দুর দূরত্ব সিম্পল লম্ব দূরত্ব করছি না। 2 কি বলে দেখো x অক্ষের উপর যে সকল বিন্দু এই সরলরেখার দূরত্ব 4 একক তাদের স্থান। তাহলে x অক্ষের উপর বিন্দুটা মানে কি আলফা, 0 করবে, তাহলে আলফা, 0 লম্ব দূরত্ব বার করবে, সেটা সমানই কি হবে 4 হবে। দেখো মোট থাকবে এখানে, দেখো 2টা ধর পি বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত, তাহলে ভুজ আর বললাম কোটি 0। আর সরলরেখার সমীকরণ দেওয়া ধরো ab, এর সমীকরণ দেওয়া আছে কত না 4x + 3y - 12 = 0। আর এর দূরত্ব বলা আছে কত 4 = ঠিক আছে। তাহলে লিখবো ধরি x অক্ষের উপর p বিন্দু স্থানাঙ্ক হচ্ছে α, 0। p থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব pq = 4 একক, এটা বর্ণনা দেবে। এখন দেখো pq দূরত্ব আমরা বার করবো, মডুলাস দেবো। তাহলে x জায়গায় ভুজ বসুক, y জায়গায় কোটি বসুক, যোগফল আনচেঞ্জ থাকবে, /4² + sin², 75। তাহলে দেখো এই 4 কেটে যাবে, তাহলে α - 3/5 4 ভাগ করলাম, α - 3 4 কেটে গেল, এক রইল। এখন দেখো মডুলাস α - 3 = 5। দেখো মড তুলতে গেলে কোন একটা পক্ষে প্লাস মান দিতে হবে, তাহলে এই পক্ষে হোক আর এই পক্ষে হোক। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা ডান পক্ষে নিচ্ছি +-5, তাহলে আলফার মান দেখো যদি প্লাস নিই তাহলে 8, মাইনাস দিতে হবে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে দেখো 8,0 8 -2,0, বুঝেছো। মড x = 5
তাহলে এক্স স্কোয়ার সমান 25, হ্যাঁ? তাহলে এক্স সমান কি প্লাস 5 না? বর্গ করলে বর্গ করবে, তাহলে এক্স স্কোয়ার সমান 25, তাহলে আমি বর্গ করি তাহলে এক্স সমান প্লাস 5, ঠিক আছে? তাহলে এই হিসেবে আলফা মানটা পাচ্ছি এখন 8 আর মাইনাস 2 পেলাম, তাহলে আলফা কোনটা হয়েছে বিভিন্ন স্থান থেকে, তাহলে 8,0 আর একটা হলো -2,0, ঠিক আছে? তিনের দাগে বলছে এই বিন্দুগামী সরলরেখা থেকে এত বিন্দু দূর লম্ব দূরত্ব, তাহলে ওই -5,1 আর 3,-5 বিন্দু সরলরেখার সমীকরণ দুই বিন্দু আকার থেকে করে নেব, তো 2,2 লম্ব দূরত্ব, বুঝেছো? এই যে আপনার সরলরেখার সমীকরণ দেওয়া ছিল, এখানে সরলরেখার সমীকরণটা বার করতে হবে, অর্থাৎ এই ভূমিস্থ সরলরেখাটা ওর সমীকরণটা দুই বিন্দু আকার থেকে, একটা x1 একটা y1 আর একটা x2 y2, পয়েন্ট বলতে হবে। তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ ফর্মুলা একটা হচ্ছে x1 y1 আর একটা x2 y2, তো সেই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? দাদি বলছিস ঠিক রে? না, সরলরেখার সমীকরণ আবার কি করবি? তুই দেখছিস ভাইয়া, বিয়ে বাড়ি দেখেছিস বল? তুই বলছি বিয়ে বাড়িতে বই নিয়ে গেছি, বলছে ছেলেটা ক্যালি আছে, এমনি নয় যে এসে ছিল না, বিয়ে বাড়ি গেছি বলে বই নিয়ে গেছিলো, বিয়ে বাড়ি 3 দিনকে ভালো মন্দ খেয়ে গেলি, হ্যাঁ? পড়ালেখা চলে দেবে না, বই নিয়ে গেছিলাম। বল দুই বিন্দু আকারটা কি বল? তারপর তারপর কি তুই কর, তুই যদি বলদের যদি দুধ দুইতে যাস হয় দুধ বেরোয়, প্রকৃতির ডাক্তার বলে কেন কুকুরের ল্যাজকে যতই সোজা করার চেষ্টা কর, কুকুর ল্যাজ সোজা হবে না, ওটা হয় না। কি এবারে x minus x1 by x2 minus x1 সমান y minus y1 by y2 minus y1। আমি তো এইরকম ফর্মুলা শেখাইনি, ওই টাইপে কিন্তু পুরো উল্টো করে দেয়। এক্স থাকলে দুটোই লবে এক্স থাকবে, আর ওয়াই থাকলে দুটোই লবে ওয়াই থাকবে, কিন্তু 5 করে দিলে কি হবে? x minus x1 by y2 minus y1 সমান এইবার কি ফর্মুলা আমি কোথায় একটাও তো করাইনি, আমি তো সহজ ছাত্র লোক। কি বলবেন? y minus y1 by x minus x1 সমান y2 minus y1 by x2 minus x1। এই ফর্মুলা পেলে আগে ভূমির সরলরেখাটা সমীকরণটা বার করবে, তারপর বহিস্থ বিন্দুকে লম্ব দূরত্ব সিম্পল বার করবে, বুঝেছো? করছি না? আচ্ছা, এরপর বিয়েরটা বলছে এই বিন্দু থেকে এই সরলরেখা লম্ব দূরত্ব দেওয়া আছে, তো এর মান এটা করলাম। আচ্ছা, এরপর সি এরটাও একই অঙ্ক। আচ্ছা, ডি এরটা দেখো এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব 3 হলে এইচ এর মান একই অঙ্ক, তাহলে এরটা আর ডি এরটার মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? সুতরাং করছি না। ই এরটা দেখো এ বিন্দুর এত বাহুর সমান আছে, এ বিন্দু আমি উচ্চতা দৈর্ঘ্য আর উচ্চতা সমীকরণ, দেখো এটা করছি একটা না তো তিন টাকা নিলে এটা কি বলেছে যে এ বিন্দুর এত এত বাহুর সমীকরণ দেওয়া আছে, তাহলে এই বিবাহ সমীকরণ কি দিয়েছে না? এই বিবাহ সমীকরণ দেখো 3x + 4y + 10, উল্টো পাল্টা করলে হবে না। 3x + 4y + 3 = 0 এবি। আচ্ছা, এই বিবাহ সমীকরণ দেওয়া আছে কি দেখো 2x + 3y + 1, উল্টো পাল্টা করলে রেজাল্ট কিছুই আসবে না। আর বি বিবাহ সমীকরণ দেওয়া আছে প্রথমেরটা দেখো, তাহলে কি আছে 2x + y + 1 = 0, উল্টো পাল্টা করে দেবে না। বলছি এ বিন্দু আমি উচ্চতার সমীকরণ আর দৈর্ঘ্য, তাহলে এখন দেখো দৈর্ঘ্যের কোনো ঝামেলা নাই, দেখো এই এর সমীকরণটা কি করব এর জন্য, দেখো এই দুটো সমান করব, তাহলে এই পয়েন্টটা বেরিয়ে যাবে। আচ্ছা, এর সমীকরণ দেখো বিসি প্রবণতা বেরিয়ে যাবে, তাহলে এডির প্রবণতা বেরিয়ে যাবে, তাহলে এডির প্রবণতা পাচ্ছ, এ বিন্দু স্থানাঙ্ক পাচ্ছ, দুই মানে বিন্দু প্রবণতা রাখতে
তাহলে আগে এ বিন্দু স্থানাঙ্কটা আগে লিখবে, দেওয়া আছে, লেখা কি দরকার নেই, এটা সবই দেওয়া আছে। তাহলে আগে 3x প্লাস 4y প্লাস 3 ইকুয়াল টু 0 আর 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে x y 1, 4 কে 4 থেকে 9 গেলে -5, y এর মান কত? 3 6 থেকে 3 গেলে 3, 3 থেকে 9 থেকে 8 গেলে 1। তাহলে কি হলো? এই বিন্দু স্থানাঙ্ক দেখ -5 3 দেখে নেবে ঠিক হলো কিনা। বসা -15, 3 4 12 15, দেখ -10, 3 দিকে রাখে 10, এরকম ঠিক আছে। এরপর দেখ এই বিন্দু স্থানাঙ্ক পেলাম, তাহলে এখন বিসি সমীকরণ এম অফ বিসি বার করবে, -x এর সহগ বাই y এর সহগ, হ্যাঁ, যেহেতু এডি লম্ব বিসি তাই এম অফ এডি পাল্টে যাবে, বুঝলে? তাহলে এডি সমীকরণ দেখো ইজিলি পেতে পারি, ওয়াই দেখো এডি প্রবণতা পাচ্ছি আর এ বিন্দু স্থান পাচ্ছি, বলো বাঘ y minus y1 এখানে এখানে আগে তাই বলো y minus y1 সমান m into x minus x1, বলো ফিল আপ করো। y minus 3 half into x plus 1 তাহলে কি হলো? 2y minus 6 সমান x plus 5, তাহলে x minus 2y plus 11 equal to 0, ঠিক আছে? তাহলে এর সমীকরণটা পেয়ে গেলাম x plus 2y plus 1 11 equal to 0। তাহলে এইটা আর এটা সমান ডি পয়েন্টে পেয়ে যাবে, তাহলে এডি ধরে বেরিয়ে যাবে, এডি বিশ সমান করো, ডি বিন্দু বেরিয়ে যাবে, সমান করতে হবে সবসময়। তা যখন ডি বিন্দু সমান পেলে ক্ষেত্রে বিন্দুত্ব হবে, মনে রাখবে। আর একটা করা যেতে পারে, হাফ ভূমি করে করা যেতে পারে, কিন্তু বিশাল ঝামেলা, তার 3টে পয়েন্টই বার করতে হবে। কি দরকার আছে? আমরা যখন এডি সমীকরণটা বেরিয়ে গেল, এডি সমীকরণটা বেরিয়ে গেল, এডিটা আর বিডিটা অর্থাৎ বিসিটা সমান করতে হবে, তা ডি পয়েন্ট বেরিয়ে যাবে। ডি পয়েন্ট যখন এ থেকে ডি দূরত্ব তো লম্ব দূরত্ব হবে, এইটি সহজ দেবো। আচ্ছা যদি বলো আমি এইভাবে করবো না, তাহলে এডি সমীকরণ দেখো ডাইরেক্ট করতে পারো, দেখো 1 ইন্টু 2 ইন্টু ইকুয়াল টু 0, সেম সাইন আছে, অবশ্যই করুন। এর ভুজ থেকে ভুজ বাদ যাবে, এর কোণ থেকে ভুজ বাদ যাবে, দেখো x minus 2y plus 0, এই সিস্টেম যে করতে পারবে খুবই তাড়াতাড়ি লাভ পাবে, ঝামেলা করতে হবে না, বুঝেছো? কিন্তু এটাকে করতে বারণ করি কেন? সবার বুদ্ধি খোলাবে না, প্লাস মাইনাস ভুল করতে মুশকিল যাবে, ঠিক আছে? তাহলে কি বললাম, এইভাবে করতে পারো, এইটা হচ্ছে সবার জন্য ভালো, বোকাদের জন্য ভালো, ভালোদের জন্য ভালো, আর ওইটা কি একবারে বুদ্ধিমান ছেলের জন্য। কেউ একটু প্লাস মাইনাসে কন্ট্রোল করতে একটু টাস নেই, তার জন্য ওইখান থেকে করা যায় না, ঠিক আছে? আরে লম্ব ধরতে যাই তো অত করা যায় না, সিম্পল লম্ব ধরে না, দরকার নেই। সমীকরণটা বার করতে করলি এবার বিভিন্ন স্থান বার করা দরকার নেই, সিম্পল লম্ব পারবে না, বস্তু কিন্তু লম্ব পারবে না, আর এই পয়েন্টে তো পেয়ে গেছে নি। আচ্ছা দেখো তাহলে এফ এর বল দেখ 2,3 থেকে 4x plus 3y equal 7 সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে 2,3 থেকে সরলরেখার লম্ব দূরত্ব, এই তো আমি মত বললাম। লম্বের সমীকরণটা বার করে নেবে, এডিটা আর বিসিটা সে ডি বিন্দু স্থান করে দেবে, বুঝলে? পুরো আগের অঙ্কটা যেমন বললাম, ভুল করে বলেছি, এডির সমীকরণটা বার করলাম, তারপর বললাম যে ডি বিন্দু স্থান বার করতে, ওই ডি বিন্দু স্থানাঙ্কটা বার করতে হবে, অর্থাৎ এরকম দেখ কি বলেছে, 2,3 থেকে 4x plus 3y equal 7 এর সমীকরণ দেয়া দেখ 4x plus 3y minus 7 equal 0, কত পয়েন্টে বলেছে? 2,3 বিন্দু দেখ, ভালো তো ভাব বুঝে রাখ, 2,3 থেকে এই সরলরেখার অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক বার করতে দিয়ে তারপর ধরতে পারবে, এই মতো করলাম তো। তাহলে এডির সমীকরণ নিজে বেরিয়ে আগে যেমন করলাম, এম করে করতে পারো কিংবা ডাইরেক্ট করতে পারো। এডির সমীকরণের জন্য দেখ বিসি সমীকরণ দেওয়া আছে, তাহলে এম অফ বিসি কি -4 তো,
যেহেতু এডি লম্ব বিসি তাই এম অফ এডি পাল্টে যাবে। তাহলে এডির সমীকরণটা বার কর, বিন্দু পূর্ণতাকার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এমাত্র করলাম তো। তাহলে ওয়াই মাইনাস 3 সমান 3/4 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এডি সমান পেয়ে গেলাম। এই এডি আর বি সমান কর, তা ডি বিন্দু পেয়ে যাবে। এই ডি বিন্দু বার করার পর তোমার ডায়াগ্রাম হতে পারে নাই, বুঝতে তো? অর্থাৎ আগেরটা যেমন ভুল করে আমি বড় করতে গেলাম, সেই ভুলটা করতে হবে। তাহলে কি হবে, এডি সংখ্যাটা বেরিয়ে গেল আর বিশ সমান দেওয়া আছে, তাহলে এডি আর বিশ সমান করলে ডি পয়েন্ট বেরিয়ে যাবে। আর এডি ডি তো হবে তো, মানে আগেরটা ভুল করে আমি, ভুল তো নয়, জাস্ট বড় করলাম আর কি। তাহলে এই ডাইরেক্ট দূরত্ব বার করতে পারে নাই, ডি বিন্দু সমানটা বার করতে হবে, দিয়ে তারপর সিন্ধু ধরতে, বুঝতে তো? যে ফরম্যাটটা বলবো তোমাকে মানতে হবে। তাহলে 3 হয়, এরপর দেখ 3 থেকে জি, দেখ আর এই উদাহরণ একটাই অঙ্ক, দেখ উদাহরণ 2, 3 থেকে জি আর উদাহরণ 2 একটা অঙ্ক। আমি তাহলে উদাহরণ তোরা করে নিবি, তা যেটা করে দিচ্ছি যে কোনো একটা, হয় উদাহরণটা করে দেবো আর নচেত অনুশীলনটা করে দেবো। অনুশীলনটা করে দিই, উদাহরণটা তোরা পাবি। তো 3 থেকে জি দেখ, খুব সহজ অঙ্ক কিন্তু লেনদি। আমি 3 থেকে জি যেমন করছি উদাহরণ 2টা তেমনি করবো, আর সেম অঙ্ক। তাহলে কি বলছে, প্রমাণ করো যে 4,0 আর -4,0 বিন্দুদ্বয় থেকে এই সরলরেখার উপর লম্বদ্বয়ের গুণফল থিটার উপর নির্ভরশীল নয়। দেখ সরল সংখ্যা কি 3x cos θ plus 4 sin θ 5y sin θ কিচ্ছু না, এখান থেকে লম্ব বার কর আর এখান থেকে লম্ব বার যে গুণ করে থিটাটা কাটিয়ে দে, তো কেমন যাবে ওইটা উদাহরণটা তাই। তাহলে এখন দেখ আমরা পি 4,0 থেকে লম্ব বার করছি, অর্থাৎ পি 8 বার করছি মডেল 2। তাহলে x এর জায়গায় কি বসবে, 4 বসবে, y এর জায়গায় 0 -15 বাই দেখ √x সহগের বর্গ মান 9 cos θ প্লাস y এর সহগের বর্গ 25 sin θ। বুঝতে পারছি? সিম্পল, ওই উদাহরণটা তাই একইভাবে করি। আচ্ছা কিউ আরটা বার করে এখান থেকে লম্ব হতো, দেখ 4,0 হলে এর ঠিক অপোজিটে -4,0 অন্য জায়গায় 4,0 অপোজিটে -4,0 করছি, ঠিক আছে? এখন দেখ এখান থেকে লম্ব বার করি, তাহলে টাকা মডুলাস, তাহলে x এর জায়গায় -4 বসবে, -12 cos θ -4 × x যে বসেছি 3 × -4 × cos θ 5 × 0 × sin θ বাই প্রভাব ওই একই, এটা আসবে 9 cos θ প্লাস 25 sin θ। বুঝেছো? তাহলে এখন দেখো তো PR ইনটু QR, তাহলে এইটাকে মডটা প্লাস করে দেন, মড -5 মানে কিন্তু মড 5 মানে 5, মড -5 এর যা মান মড 5 এর তাই মান আর 5 এর মান একই। তাহলে এখন দেখো তো এটা a প্লাস b ইনটু a মাইনাস b, তো মডটা তুলে দেবো। তাহলে 144 cos θ মড না দিলেও চলে, দিয়ে না আসবে না, হয়ে যায়। কোন করছি দেখ 144 cos θ -225 হচ্ছে তো, এইখানে প্রয়োজনে মডটা দিস না, হয়তো মডটা দিস না। এখন মনে প্রশ্ন লাগবে আমি এখানে মড দিচ্ছি, মডটা তুলে দিচ্ছি কেন, সত্যি তো অনলাইন মড দিয়ে দরকার নেই, সিম্পল ধরতে পারবে। আমার তো থিটার উপর নির্ভরশীল নয়, মানে থিটা বাদে যে কোনো মান নেই, -5 এসুক আর 5 এসুক টাকার দরকার নেই, বুঝলি? তোমার মডটা তুলতে পারবে না। আর দেখ √a × √a মানে তো a কি রে,
দেখ উপর থেকে আমি 9টা কমন নিচ্ছি, তো এটা 25 থাকছে, 25 থাকছে তো 25 মানে 25 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, হ্যাঁ মাইনাস 16 কস স্কোয়ার থিটা। দেখ বুঝেছ, আমি প্রথমে মাইনাস গুণ করে দিচ্ছি, 9টা কমন নিচ্ছি, তাহলে 225 থেকে 9 কমন নিচ্ছি, তাহলে 25 থাকবে, 25 মানে লিখতেই পারি, আর মাইনাস 16 কস স্কোয়ার থাকবে বাই নিচে দেখ 9 কস স্কোয়ার থিটা প্লাস 25 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? দেখ 25 সাইন স্কোয়ার আছে, 25 কস স্কোয়ার 16 কস স্কোয়ার 9 কস স্কোয়ার কেটে গেল, তো কত হলো 9, তো থিটা থাকবে কি, তাহলে এটা থিটার মানের উপর নির্ভরশীল নয়। বুঝেছি? ওটা সিম্পল লম্ব তোমার করবি, মড দিবি না, মড দিলে কিন্তু আর এই লবরে কাটতে পারবি না, বুঝেছো? মডের ফাংশন অঙ্কবাড়ি অ্যাপ্লাই করতে হবে, দরকার নেই মডটা এখন প্রয়োজন নেই, সিম্পল লম্ব হতে পারবো। তাহলে এখানে মাইনাস কমন নিচ্ছিস, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করছিস, আর রুটে গিয়ে রুটে দেবো বলে এ হয়, অর্থাৎ রুট উঠে যায়। এবারে দেখ আমরা এখান থেকে মাইনাস দিন করছি, প্রথমে মাইনাস দিন করছি, দেখ এটা মাইনাস করলাম প্লাস করলাম, 9 কমন নিচ্ছিস, 9 25 এবং 225, 9 16 144, দিয়ে দেখ এই যে 25 থাকছে, এই লিখতে পারি সাইন স্কোয়ার কস স্কোয়ার মানে 1, তো তাহলে 25 সাইন স্কোয়ার রইল, 25 কস স্কোয়ার থেকে 16 কস স্কোয়ার 9 কস স্কোয়ার কেটে গেল, তা 9 পড়ে রইল, 9টা কি থিটা আছে কি, তাহলে 4,0 আর মাইনাস 4,0 বিন্দু থেকে অঙ্কিত লম্বের গুণফলটা কি থিটার মনে বসিলাম, পড়ে মতো বুঝে বুঝেছে? ঠিক সেম ভাবে উদাহরণটা করে নেব, একই অঙ্ক বুঝে, এটা করতে না, উদাহরণটা করতে না, এটা করতে না, ক্লাস 12 আমাদের উদাহরণটা করতে হবে দুইটা, এটা করতে না, উদাহরণ দুইটা করলেও করতে পারে। একইভাবে করবি, উদাহরণটা সেম ভাবে মিলে যাবে, মডটা দিস না, মড দিলে তো তুলতে পারবেন। এরপর দেখ 4 দেখ কি বলছে, 0,2 বিন্দু নামে দুটি সরলরেখার উপর 4,4 বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2 একক হলে সরলরেখা দুটির সমীকরণ। দেখ সরলরেখা দুটো পুরো করতে যাবে, সরলরেখা দুটো পুরো করতে পারবি না, একটা মনে কর কি বলছে, 0,2 বিন্দু ভাঙি রে একটা সরলরেখা, 0,2 বিন্দু নামে একটা সরলরেখা, বলো দেখ দুটো সরলরেখা কখনো করবি না, দুটো সরলরেখা করলে বলবি 0,2 বিন্দু নামে একটা সরলরেখা, কত বিন্দু থেকে দূরত্ব পড়েছে, 4,4 বিন্দু থেকে দূরত্ব পড়ে যায়, এই দূরত্ব কত বলেছে, দেখো না দেখো, যাই হোক তাহলে এই রেখাটা সমাধান করো, এই ধরো আমি করেছি, বল কি বল, বলছে 0,2 বিন্দু নামে কোনো রেখার উপর 4,4 বিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক বলে রেখাটা সমাধান। বল কার নতি, তো এবি নতিটা যদি এম ধরে নিই তাহলে বিন্দু প্রবণতা পেয়েছি, বিন্দু প্রবণতা থেকে ওই এটা একটা সমীকরণ আছে, ওই সমীকরণটা মানে লম্ব পেলে এবার মানটা পেয়ে এটা অঙ্ক করাইছি, হ্যাঁ দেখ খুব ভালো বলেছিস। দেখ মনে করলাম 0,2 বিন্দু নামে কোনো রেখার প্রবণতা চেন, বুঝলে? তাহলে এবি সমীকরণটা ইজিলি পেতে পারি, দেখ এটা x1 y1, এটা তাহলে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1, তাহলে y মাইনাস 2 সমান m ইন্টু x মাইনাস 0, তাহলে এক কাজ করলে কি হবে mx মাইনাস y প্লাস 2 ইকুয়াল 0, হ্যাঁ? এখন দেখ এই 4,4 থেকে লম্ব, তো তাহলে এই সমীকরণটা পেয়ে গেলি, দেখ mx মাইনাস y প্লাস 2 ইকুয়াল 0, আচ্ছা তাহলে মুছে দিচ্ছি, তাহলে এখানে m এর মানটা আমি যদি পেয়ে যাই তাহলে এই সমীকরণ পেয়ে যাবো, এখানে অর্থাৎ আছে একটা, তাহলে একটা ইকুয়েশন দরকার, তাহলে এখন দেখ 4,4 থেকে লম্ব তোমার করবি, সেটা নাম দে সিডি, মড ধর, দেখ x এর জায়গায় 4 বসা 4m, y এর জায়গায় 4 বসা -4 প্লাস 2 বাই রুট ওভার x এর সহগের বর্গ,
প্লাস ওয়াই স্কোয়ার বর্গ সমান দেখ মডুলাস 4m মাইনাস 2 সমান 2 বলাতে তো 2 দিয়ে বোথ সাইডে ভাগ করে দে যত পারি সমান করে দিবি 2 দিয়ে ভাগ করেছি এই 2 এটা কেটে যাবে এবার জাস্ট বড় কর মড তুলে তখনই যাবে কারণ বড় করবে তাহলে বড় করলে কি হবে দেখ এটা 2m মাইনাস 1 তার বর্গ সমান m স্কয়ার প্লাস 1 4m স্কয়ার 10 স্কয়ার 3m স্কয়ার মাইনাস 4m এই এক কেটে যাবে বুঝলে তাহলে এখানে যদি m টা কমন নিস 3m মাইনাস 4 ইকুয়াল টু 0 তাহলে m সমান কি হচ্ছে 0 আর 4 3 চলে তাহলে এগুলো সমীকরণ পাচ্ছিস না জটা সমীকরণ চাইবে আর রমে আসবে তাহলে কি আছে দেখ 0,2 বিন্দুগামী রেখার সমীকরণ তাহলে x0 বসা m0 বসা তাহলে y সমান 2 হচ্ছে একটা m0 বসা মাইনাস y প্লাস 2 লিখে y সমান 2 হলো আর একটা হচ্ছে দেখ 4 3 বসা তো 4 3 x মাইনাস y প্লাস 2 ইকুয়াল 0 তো তাহলে কি হলো 4x মাইনাস 3y প্লাস 6 ইকুয়াল 0 দেখো দুটো সংখ্যা থাকতে দুটো টাকা না 1 লাখ চাইলে 1 লাখ টাকা আসবে যা চাইবে তাই আসবে যদি তুমি একটা ধরো আর দুটো ধরে করলে তুমি মোটি পারবে না ঠিক আছে মনে রাখবে এই দুটো কি করে দেখ আমি এই দিকটা টানতে পারি আসলে না দুটো আসতেই পারে যদি 0,2 বিন্দু একটা হলো আমি এই দিকে টানলাম কি এই দিকে টানলাম যে কোনো জায়গায় টানলাম এই দিকে টানলি কিন্তু লম্ব হতে পারছি দেখ মনে হবে তার জন্য দেখো এই একটা ইকুয়েশন একটা ইকুয়েশন একটা না দুটো না চারটে না তার দরকার নেই কিছু একটা করবি মনে করলাম 0,2 বিন্দু আমি এ বি রেখার আনন্দ চেন এই নথি চেন ঠিক আছে তাহলে এখন তাকে দেখো এ বি রেখার সমীকরণ আমরা ইজিলি পেয়ে যাবো y মাইনাস y1 সমান m ইনটু x মাইনাস x1 সমীকরণটা পেয়েছ 4,4 থেকে লম্ব পার করলে এই মড দেবে কিন্তু লম্ব দূরত্ব হলে তোমাকে মড দিতেই হবে ঠিক আছে আগেরটা মড দিলে কি হবে মডটা কমপ্লিকেটেড হয়ে যাবে তাই মড দিলাম না আগের তো থিটার উপর নির্ভরশীল না বলেছে যোগফল দেওয়া হবে এখন দেখো এইটা সমান 2 বলা আছে 2 দিয়ে বোথ সাইডে ভাগ করছি তা 2m মাইনাস 1 আই দুই কেটে আছে দিয়ে দেখ বড় করছিস কেন মান পাচ্ছিস এবার যটা মান পাবি তটাই সমীকরণ হবে ঠিক আছে এর সহজ আর জন্য আর ভেতর আছে সহজ তো নাই আচ্ছা দেখ চার দাগ কি বলছে এই সরলরেখা সমান্তরাল এবং এই বিন্দু থেকে 5 ফুট দূরবর্তী সরলরেখা দুটি সমীকরণ ওই আমি আর করব না একদম করবে এটা ফিগার টানবি খুব সহজ দেখবি করবি অবশ্যই পারবি ওটা করে গেলে খারাপ লাগবে সবই করে দিলাম তোরা কি বলবি আচ্ছা চারে বি পারবি আচ্ছা চারে সি বলছে একটি সমবাহু ত্রিভুজের ভূমি সমীকরণ দেওয়া আছে আর শীর্ষ বিন্দু দেওয়া আছে ত্রিভুজ দিতে বাহু দিল দেখ খুব সহজ চারের সি এটা কি ত্রিভুজ বলেছে সমবাহু এর শীর্ষ বলে দুই কোণ দিকে রে হ্যাঁ শীর্ষ বলে হ্যাঁ 2 কোণ মাইনাস 1 আর ভূমিটা x + y - 2 নাকি তাহলে বল উজ্জ্বল এইটা একটা সমবাহু ত্রিভুজ আছে ভূমির সমীকরণ দেওয়া আছে আর শীর্ষবিন্দু দেওয়া আছে তাহলে এইটা প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি বার করব এটা 1 নম্বরের অবজেক্টিভ হিসেবে আমি দেবো আমি কখনোই 4 নম্বর দেবো না জাস্ট 1 নম্বর কি 2 নম্বর ম্যাক্সিমাম কেটে করব ঠিক রে মাধ্যমিক কি করেছি তো মাধ্যমিক করে এখানে 9 অঙ্ক রেখানোর জন্য 9 মোটি অঙ্কটা ক্লাস 9 এর অঙ্ক 10 এরও নয় তো তুমি মুসলমানদের দেখি মনে হচ্ছে 9 বুদ্ধদেব শিষ্য গতস্ব শোচনাস্তি যা পেরিয়ে যায় আমরা মনে রাখি না কোই মুসলিম ধর্মের বলা নেই তো একমাত্র বৌদ্ধ ধর্ম বলা আছে মুসলিম ধর্মে বলা নেই কিন্তু চীনে ফেনে গেছিলাম চীন জাপান এসব জায়গা ওখানে ঘুরে এসেছি
আমাদের জাত ভাইয়েরা। রে মল্লিক স্যার ওই যে সমীকরণটা আছে তিনটে রেখার ক্ষেত্রে সমান। হ্যাঁ এই সব সমান। তাহলে আমার এই হাতটার ওজন 2 কেজি, এই হাতটার ওজন 2 কেজি, তো বাঁশ সমান আমার না কোনো কারণ নেই। তাহলে কি সমাবর্তী যে 3টে বাহু সমীকরণ যদি দৈর্ঘ্য সমান হবে তাহলে সমগ্র সমান হবে, কোনো মুশকিল হয়ে যাবে। ঠিক আছে কাজ স্যার ত্রিভুজ যে বাহুর সমান তাই স্যার তাহলে এই বি সমীকরণটা মানে এই সঙ্গে ব্যবহার করবে মানে সেই 2,1 সমান্তরাল সমীকরণ সমানতা। স্যার এই কোনটা 60 ডিগ্রি 60 ডিগ্রি বলতে পারবো না আমি বডি বলবো এই কোনটা 60 ডিগ্রি, এই বিষয়ে আমি কিছু বলবো না। বিসি প্রবণতা আর এসি তুমি এটি প্রবণতা ধরে নিতে হবে। ট্যান 60 ওই ট্যানের প্রতিটা প্রমাণটা থেকে ভিক্ষা চায় না কুকুর হবে, তোমার ওখানে ভিক্ষা নেবো না বাবা, কুকুর বানাতে আমি 1 নাম্বার আর অবজেক্টিভ 2 নাম্বার ম্যাক্সিমাম দেবো। কি সব স্যার ওই যে এ থেকে যে সলাটার উপর লম্ব দূরত্ব বের করে স্যার √3/2 তোমার অত ঝামেলা যাবে কেন, শুধু শুধু ফালতু বেকার করবো না। লম্ব টানছি তাহলে এডি দৈর্ঘ্যটা দেখ ইজিলি বেরিয়ে যাবে। মডুলাস দেখ এক্স জায়গায় বসা 2, ওয়াই এর জায়গায় বসা -1 আর ধ্রুবকটা আনচেঞ্জড বাই এক্স এর সর্গের বর্গ ওয়াই এর সর্গের বর্গ 2 দিয়ে কাটলো মড -1 মানে 1, কি বুঝলে ওই জন্য মডটা দেও, কারণ দৈর্ঘ্য নেগেটিভ হয় না, নেগেটিভ হয়েছে বুঝেছো, দৈর্ঘ্য যদি নেগেটিভ না হয় তার জন্য মডটা দেও। এরপর দেখ মনে কর ভূমির প্রতিবাহ দৈর্ঘ্য ধর ত্রিভুজ এবিসি, এবি সমান বিসি সমান সিএ স্মল এ। তাহলে দেখ তো এডি দৈর্ঘ্যের ফর্মুলা বল হেবি, সহজে উচ্চতার ফর্মুলা কি? হ্যাঁ সহজে যে উচ্চতা ব্যাটাকে রাখি দাঁড়া কোন লাইনে পড়ছে তো কি বল সহজে যে উচ্চতার ফর্মুলা কি? স্যার ওই এক্স এর জায়গায় মানে তুমি কি কথার জন্য কথা বলছো নাকি? হ্যাঁ এই বাড়ি গার্ডগুলো ডেকে দেখা কি করে সায়েন্সে ঢুকাইছিস? হ্যাঁ একটা ছেলে যেটা সমবর্তী উচ্চতা বলতে পারে না তারা কি করে সায়েন্সে পড়তে আসে? হ্যাঁ ওই জন্য পৃথিবীতে সবচেয়ে খারাপ মাস্টার আমি, ওই জন্য আমার না যতদিন না পারে বাঁকানে চাল ধরে দেয় ওই কাছে পড়ছে মানে পেস্ট্রি টানা নেই। আমার অন্য কোনো জায়গায় পড়লে পড়াও ধরবে না, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পড়াবে ওই তো সময় পড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ সব মধ্যে বের করলাম এটা বের করেছি তো এরকম তো ছিল তোমার এখানে থাকো না। ইউটোপিয়া বলে একটা জায়গা আছে স্বপ্নের রাজত্ব, সেখানে ঘুরছিলে কারণ দেখেই নেই তো যে কি বার করেছি। কিরে পবিত্র সাহা বল না আর বললাম আপনি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, কার জন্য অপেক্ষা করে না বুঝেছে মল্লিক জানিস না ভাই তুই রকি এখন তো ফর্ম নাই বাবা, আমার জানা নাই তার কত ফর্ম আছে তার কত পাস কোথায় বলবে সব গোনা কত মডুলেশন হচ্ছে গো। হ্যাঁ এই মুশকিল, আমি তো পাগল হয়ে যাব। তাহলে √3/2 ইন্টু বাহুতে মান তো 1√2 1/2 দেখ এইটাই এ সমান ছিল √2 অর্থাৎ √6/3 একক। তার সমস্ত যে বাহু দৈর্ঘ্য কত হলো √6/3 একক। তোমার কী করে অঙ্ক পারবে? যে সূত্রই না বলতে পারো তো কীভাবে অঙ্ক পারবে? এই ভিডিও করা চাইতে ভালো হচ্ছে, বাড়ির গার্জেনদের কোনো না কোনো আমাদের তো সব লোক থাকছে হোয়াটসঅ্যাপে তাও সবই থাকবে। হ্যাঁ
কোনো না কোনো দেখো যে আপনাদের ক্যান্ডিডেটদের দুর্দশা দেখুন, হ্যাঁ মাধ্যমিক কিচ্ছু করে নেবো, হ্যাঁ তোরা কী করে পাস করে নিলে, এই কেমন আশ্চর্য লাগছে। এবছর করোনার জন্য যে কী সর্বনাশ হয়েছে, মানে উচ্চ মাধ্যমিকে যে ফেল করতো আমারই ছাত্রছাত্রী অনেকগুলো ছিল, যে অঙ্কে হয়তো আমার হাতে 2%, ম্যাক্সিমাম 10-এর 2% পেয়েছে। হ্যাঁ নামটা করছি না, করলে এখন তখন বললেন বলবে আমার ভাই ছোটো ভাই দেখাতে বলে দিয়েছে গালে পারবে, হ্যাঁ কি বাগানে চাল ধরে দেবে, আর নামটা করছি না, আমার হাতে দেখাতে পারি ম্যাক্সিমাম 2% থেকে 3% পেয়েছে। সেই মেয়ে ছেলে বা সেই ছেলে উচ্চ মাধ্যমিকে 400 সামথিং নাম্বার পেয়ে গেছে। ওর বাপ 14 পুরুষ ঠাকুরদা, তার ঠাকুরদা যে পরীক্ষা হতো 400 না 300 পেত না, করোনার দৌলতে শুধু অঙ্কে 70 পেয়ে গেছে। অঙ্ক একজন নাম করছি না, 70 পেয়ে গেছে, হ্যাঁ সব 70 পেয়ে গেছে। দিয়ে দেখো নাম্বারের ফাটাফাটি গেছে, সে দেখায় 200 পেত না, সে 350 পেয়ে গেছে। এই পরিস্থিতি হয়েছে, এটা মোটেই ভালো কিছু নয়। তাহলে আমাদের মেগার যা রেজাল্ট হয়েছিল, তো তাতে করে ওর নার্সিংয়ে মোটামুটি 1 থেকে 100 মধ্যে র্যাঙ্ক হওয়া উচিত। আর আমরা শেষ দিনে আমার জানতামই না, আমার কিন্তু আর্টস থেকে জেনে হয় না, উঠে গেছে, হ্যাঁ আগে জানতো হতো, উঠে গেছে জানি না। যখন হঠাৎ তার আগের দিনে আমার এক ছাত্রী ফোন করছে যে স্যার আমি এই করবো, ঠিক করছি, কী করবো দেখি, আমি আজকে জিএনএমের ফর্ম ফিল আপ করতে পারছি না। তখন 9 তারিখ, 10ই আগস্ট ছিল লাস্ট ডেট। দিয়ে আমি এবার তো এটা কি সায়েন্স থেকে হবে? হ্যাঁ সায়েন্স থেকে হবে। সায়েন্স থেকে আমার মেয়ের সায়েন্সে পড়ে নেই, অত আমার মেয়ের ডিগ্রি নাই, ক্যাটেগরি নেই, হ্যাঁ রেজাল্ট যতই করুক, যত বুদ্ধি থাক, অত ইয়ে নেই, সায়েন্সে পড়ে নেই। তারপর দিন জয়ের কাছে ফর্ম ফিল আপ করতে গেছি। আমি কিন্তু ওই ক্রাইটেরিয়াটা পড়লাম নেটটা খুলে, যে কেউ করতে পারে, এই ইংলিশে এত মার্কস চাই, হায়ার সেকেন্ডারি ন্যূনতম 50% মার্কস হলেই অ্যাপ্লাই করতে পারে। কোনো জায়গায় সায়েন্সের উল্লেখ কিছু নাই, সায়েন্স থেকে পড়তে হবে, তার শুধু ইংলিশটা মাস্ট চাই এবং নাম্বারটা ইংরেজির উপর ডিপেন্ড করবে, আর বাকিগুলো যে যেমন পাবে। দিয়ে মানে ইয়েতে উইমেন্সে ভর্তি করতে গেছি, সেই মহিউদ্দিন ভাইয়ের একটা ভাইজি পড়ে, কি নাম জানি না, মেগাসকে পড়ে কি স্বপ্নম কি নাম, আচ্ছা ও দেখছি জিএনএমে ফর্ম ফিল আপ করছে। দিয়ে আমি কি রে জিএনএম ফর্ম করেছি, মেগার সঙ্গে পড়ে, হ্যাঁ তুই তো আর্টসে পড়ি জিএনএম, ওখানে এবছর তো আর্টস, এবছর পর্যন্ত ছাড়া আছে, তো আর্টস কমার্স সায়েন্স যে কেউ পড়তে পারে। আমি তো আগে ওইটা করো, আগে কি বেলা 5টায় লাস্ট ডেট, 5টার মধ্যে করতে পারলে না, আমি ওইটা আগে উইমেন্স পড়ে মরে গেছি। তো উইমেন্সের ওই বাদ দিয়ে ওটাকে ফর্ম ফিল আপ করে দিয়ে ওই লাস্ট ডেট আমরা করছি 12টা কত সময় ফর্ম ফিল আপ করছি, মানে 8 ঘন্টা থেকে গেছে। তো মেগার অত রেজাল্ট 478, মানে 500 কাছাকাছি মার্কস, 400 দেখি 400, হ্যাঁ 78 500 কাছাকাছি মার্কস। তো সেক্ষেত্রে ওর মোটামুটি 478 পেয়েছে। ও যদি প্রথম দিকে হতো তাহলে অনেক র্যাঙ্কে গিয়ে যেত। আমার মেগার র্যাঙ্কে গেল 1000 র্যাঙ্ক পিছিয়ে গেল। 400 কতজন পেয়েছে তাহলে যেত নাই, মানে 700 থেকে 800 জন দেখি 400 পেয়েছে, 700 থেকে 800 জন সে 400 পেয়েছে। আর যদি আমরা প্রথম দিকে ফর্ম ফিল আপ করতাম তাহলে আমাদের আগে র্যাঙ্ক হয়ে যেত। আগে র্যাঙ্ক না, কলেজে রেখে র্যাঙ্কের কোনো ভ্যালুশন নেই, তুমি যেখানে পড়বে তোমার চয়েস। তো আমি যেটা বলতে চাইছি যে 478 নাম্বার পেয়ে দেখা যায় 478 ছড়াছড়ি। অথচ আমি যে মেয়ের সম্বন্ধে কী বলবো বলে লাভ নেই, আমার মেয়ের যা বুদ্ধি ছিল তাতে করে অনেকেই ওর সঙ্গে হয়তো কম্পেয়ার করতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে সেই মুড়ি আর মিষ্টি দর এক গেল। এইগুলি তোদের হয়েছে, তোদের ওইগুলি হয়েছে, বেশি কিছু হয় না। কী করে সব পাস করে নিলি, যারা সহজ হয়েছে উচ্চতর সবাই গেলি না, তারা কী করে পাস করে আমার মাথা ঢোকে না। বাঘ আমাকে তুমি বাখান করছো আমি জানি, কিছু করার নাই, আমার মুখ দিয়ে একটা কথা বেরোবেই। আমি একদম কারোর সঙ্গে কম্প্রোমাইজ করতে পারি না। ভালো তো ভালো বলি, উঁচু বলি, নিচু বলি, তার দিন পড়তে এসো আর নাই এসো, আমার কোনো ব্যাপার নাই। আমি প্রত্যেকে বলছি যে যা খুশি বাগান করতে পারো, যে যা খুশি বাগান করতে পারো, কিন্তু আমি তাকে ছাড়ব না। আমাকে যতদিন আমার ইচ্ছা থাকবে ততদিন পর্যন্ত তাকে ছাড়ব। হয়তো ক্লাস 12-এ 11-12-এ উঠে 2টো মেয়ে ছেড়ে গেছে, যে রসুলপুরে ঢুকেছে, যে ভাইয়ের কাছে অনেক টাকা বেতন, আর ওখানে মাস্টারমশাই, হ্যাঁ পড়তে গেছে। তাদের যদি আজ পরিণতি দেখো তাহলে বুঝতে পারবে যে আমি 750 টাকা বেতন নিই, সে আর 400 কত টাকা বেতন নেয়, 400 না 5 টাকা বেতন নেয়। হ্যাঁ যাক আর বলছি না,
আমার নাম করবো না, দরকার নেই জানা। তাদের যদি এই দুর্গতিগুলো দেখো, আর এই দুর্গতিগুলো দেখো, সেলুলয়েড পিকচারও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা আজকে বলছে যে কী সমস্যা করলাম, কী ভুলটা করলাম। ওই যে আমি বলতাম তা বেতনটা বেশি পাওয়ারই, তাহলে তো মুশকিল, 5 টাকা দেওয়া যাবে না, সম্ভব নয়। যাই হোক, তাহলে 4 সি হয়ে গেল। 4 ডি বলছে 3x - 2y + 5 = 0 সরলরেখার উপর লম্ব অবস্থিত এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো, যার মূল বিন্দু লম্ব দূরত্ব আর 2, - 1 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্বের সমান। দেখো 4 ডি এই ভাষা থেকে ফিগারে বানাতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। 3x - 2y + 5 = 0 ধরো AB এর সমীকরণটা হচ্ছে 3x - 2y + 5 = 0। এরপর যে এর উপর লম্বভাবে অবস্থিত, এর উপর লম্বভাবে অবস্থিত মনে করো সিডি, সিডি এরূপ সরলরেখার সমীকরণ করো যার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, যার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব আর কি বলেছে 2, -1 বিন্দু থেকে 2, -1 বিন্দু থেকে ধর এইটাই মনে করো না, দেখ এই দূরত্বটা যদি 10 একক হয় তাহলে এই দূরত্বটাও 10 একক, এই যে 10 একক হয় এও 10 একক। কি বুঝলি? ভালো করে 3x - 2y + 5 = 0 এর উপর লম্ব, এই সরলরেখার সমীকরণটা বার করতে হবে। এর ইকুয়েশনটাকে তোকে আইডেন্টিফাই করতে হবে। কি কন্ডিশনটা কি না, মূল বিন্দু থেকে এর দূরত্ব আর 2, -1 বিন্দু থেকে দূরত্ব সমান, তাহলে এই সমীকরণটা বার করতে হবে। দেখ চিন্তা করে দেখ, তাহলে কি বলেছে ভালো দেখ 3x - 2y + 5 = 0 এর উপর লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করো। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এই লম্বটার মূল বিন্দু থেকে দূরত্ব আর এই সরলরেখার 2, -1 বিন্দু দূরত্ব সমান। ভালো দেখ প্রশ্নটা পড়, তাহলে বুঝতে পারবি। বলছে 3x - 2y + 5 = 0 সরলরেখার উপর লম্বভাবে অবস্থিত এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2, -1 বিন্দু থেকে ওই প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্বের সমান। বল কিভাবে করবো? কি করবো? বল। প্রথমে ওই এফ বিন্দু থেকে এই যে এই সরলরেখাটার লম্ব দূরত্ব বার করে নিতে হবে, দিয়ে ওই ই বিন্দু একটা স্থানাঙ্ক ধরে নিতে হবে, দিয়ে কার এই বিন্দুটা কে বল বল। স্যার ওইখানে সিডি সমীকরণটা এর থেকে এর দিক থেকে বার করে নিয়ে যাবো, দিয়ে এখানে প্রথমে এর থেকে এর বিন্দু থেকে এর বির উপর লম্ব দূরত্বটা বার করে নিয়ে ওইখানে বসিয়ে চালিয়ে স্যার ওর ঠিক ক্লিয়ার হবে। যেটা বলছি কিন্তু ওই প্রথমে এফ থেকে এর লম্ব দূরত্ব বার করে নিতে হবে, তারপরে এই হ্যাঁ বল। প্রথমে এফ থেকে এই এবি লম্ব দূরত্ব বার করে নিতে হবে, তাহলে যেহেতু এবি লম্ব সিডি, তাহলে এবি যে প্রমাণটা হবে তাহলে এর প্রমাণটা সমান হবে, এর প্রমাণ সমান হবে উল্টো হবে, উল্টে টেনশন উল্টে মাইনাস হবে, তাহলে ওরা একটা তাহলে মূল বিন্দু থেকে ওটা মূল বিন্দু 0,0 তাহলে ওরা একটা স্থানাঙ্ক ধরে নিয়ে ওর যে দূরত্বটা সেই দূরত্ব সমান করে দিলে হবে না। পারলি না। তাহলে ডাইরেক্ট ওটা করা হয় সিটি সময় ওই বল কি বলছিস বলবি? বল তুই তবে না স্যার সিটির সমীকরণটা মতন ধরতে হবে। কি করে স্যার এ বি টস থেকে মানে এর সহগটি এটা যাবে, যে সংখ্যা চেঞ্জ হবে, দিয়ে এর বি দূরত্ব আমরা বার করবো, আর না এখনো তুই ক্লিয়ার কর হয়নি, এর থেকে এ বি দূরত্বটা ক্লিয়ার হলো না। স্যার ধ্রুবক একটা অন্য হ্যাঁ ধ্রুবক পাল্টাতে হবে। দেখ এর সঙ্গে দেখ তো, তাহলে এই লম্ব সরলরেখার সমীকরণটা হবে 2x + 3y + k = 0। ঠিক আছে, এই মূল বিন্দু থেকে এর দূরত্ব কত আর এখান থেকে দূরত্ব কত সংখ্যা, তাহলে k এর মান দুটো পাবো, কারণ মোট থাকবে, তাহলে উত্তর গেল নালা হবে না। দেখো এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে 3x - 2y + 5 = 0 এর উপর লম্ব যে কোনো সরলরেখা হবে x এর সহগ যাবে y এর কাছে, y এর সহগ x এর আছে, আর দেখো অপোজিট সাইনে দেবে সেম সাইন করতে হবে, আর ধ্রুবক পদ চেঞ্জ করতে হবে, তাহলে এর উপর লম্ব সরলরেখার সমীকরণ পেলাম এটা। এবার দেখ এইটা তাহলে কি হবে, তাহলে লিখবে ধরি
3x আগে পরেটা AB ইকুইভ্যালেন্ট 3x minus 2y plus 5 equal to 0 AB এর উপর লম্ব CD equivalent 2x plus 3y plus 3 equal to 0 মানে এরপর দেখ এইটা এক নম্বর তো 2 কমা মাইনাস একটা লম্ব তোমার করবি তাহলে লিখবো f 2 কমা মাইনাস 1 বিন্দু থেকে 1 নাম্বার রেখার দূরত্ব কি হবে FG মডুলাস দিবি ঠিক আছে এখান থেকে লম্ব বার করছিস তাহলে x এর জায়গায় কি বসবে 2 y এর জায়গায় কি বসবে -1 প্লাস 5 বাই √3 স্কয়ার যুক্ত 2 স্কয়ার 6 দিয়ে 8 হবে 13 তো বাই √13 অর্থাৎ √13 একক এই তো বললাম এবার দেখ ও 0,0 বিন্দু থেকে 2 নাম্বার রেখার দূরত্ব তাহলে ওই করছি লাইন সেগমেন্ট দেবে লাইন সেগমেন্ট না দিলে করতে হয় তাহলে ওই ভালো দেখ তাহলে মডিউলাস x এর জায়গায় 0 বসা y এর জায়গায় 0 বসা যোগফল থাকবে তাহলে প্রশ্ন অনুযায়ী দেখ তাহলে FG সন্ত ওই ঠিক আছে বলা আছে তো এই দূরত্ব শোনে দূরত্ব বলা আছে তাহলে এখন তাকে দেখ FG পেয়েছি কত √13 ওই পেয়েছি মড k বাই √13 তাহলে k সমান মড k সমান কি হলো 13 তো তাহলে k সমান প্লাস মাইনাস তাহলে এই রেখাটার সমীকরণ হলো 2x plus 3y plus minus 13 equal to 0 দেখ একটা কে যুক্ত কত হচ্ছে কোনটা বলবো এই 2 নম্বর রেখা এই 2 নম্বর রেখা তো এখান থেকে লম্ব তোমার করছিস তাহলে মডুলাস x এর 0 বসাইছিস y এর 0 বসাইছিস যোগ কত হলো বাই √x স্কয়ার বর্গ প্লাস y স্কয়ার ঠিক আছে মড তুলতে পারবি না তাহলে এটা দেখ 0 প্লাস 0 তাহলে মড k বাই √13 আর √13 পেয়েছিস তাহলে কোন নম্বর 13 হচ্ছে তাহলে মড k সমান 13 হয় তাহলে k সমান প্লাস হচ্ছে তাহলে এর থেকে শর্টকাট নেব আমরা জানি এর থেকে শর্টকাট নেব মোটেই মজা হয় আরো ভেতরে আছে কথা ঠিক আছে বুঝবো ক্লিয়ার আচ্ছা ইয়েরটা ওইভাবে করবি একবার সেম যে বিন্দুর মূল বিন্দু দূরত্ব আর এই সরলরেখার দূরত্ব সমান যে বিন্দুর মানে বিন্দু হচ্ছে x, y মূল বিন্দু দূরত্ব মানে কি √x প্লাস y স্কয়ার আর x, y থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব মানে সমান করলে তাহলে কি হবে সঞ্চাগত সমীকরণ পেয়ে যাবে বুঝলি না দেখ ফিগার করবি একটা যে ছেলে ভাষা থেকে ফিগার ট্রান্সফার করতে পারবে তার কাছে আমি অন্তত মনে করি কোঅর্ডিনেট জিওমেট্রির মতো সহজ আর কিছু নাই আর যারা ভাষা থেকে ট্রান্সফার করতে পারে না তাদেরকে যতভাবে যেমনভাবে অঙ্ক করা অঙ্ক নিয়ে অঙ্ক করে না ভাষা থেকে ট্রান্সফার করতে শিখতে হবে দেখ তাহলে দেখো তো ই তো দেখ পয়েন্টটা হচ্ছে নট পি পয়েন্ট x, y এর মূল বিন্দু দূরত্ব এই তো আর কি বলছে এই যে সরলরেখা ধর AB সরলরেখা দেয়া আছে কি না 4x minus 3y plus 2 equal to 0 নাকি এই দূরত্ব তাহলে এই OP সন্ত কি মানে তো দেখো বুঝাচ্ছি না মনে করলাম P হচ্ছে x, y এর মূল বিন্দু দূরত্ব মানে OP আর P বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার দূরত্ব হচ্ছে PQ তাহলে দেখ এখানে OP টা ইজিলি বেরিয়ে যাবে দুটো বিন্দুর দূরত্ব ফর্মুলা √2 দেওয়ান স্কয়ার প্লাস করে দেওয়ান স্কয়ার আর PQ টা দেখ বেরিয়ে যাচ্ছে মডুলাস x এর জায়গায় x বসা y এর জায়গায় y বসা
12/4² ঠিক আছে, এর সমানটা বলে দিয়েছে, প্রশ্ন বলা আছে। তাহলে কি হবে না, বলতেই পারি দেখ ওপি সমান পিকিউ। তাহলে কি দেখ ওপি হচ্ছে √(x²+y²) আর এটা হচ্ছে মডুলাস 4x - 3y + 2 বাই 5 3 4 5 ঠিক আছে। এরপর দেখ এবার রাখলে হবে না, সঞ্চার পথে রুট থাকবে না, সঞ্চার পথে যত সরকারি রুট থাকবে। তাহলে বড় করে ভাঙ, তাহলে দেখ 5 ইন্টু বড় 25 করছে, বড় করছে দেখ ইন্টু x² + y², এটা ভেঙে দে a + b + c হোল স্কয়ার। দেখবে কতজন গর্ব করে দেখনি বাবা কাদের বলতো, a + b + c হোল স্কয়ার, a + b + c হোল স্কয়ার বল। তুই হলে পড়তেছিস না, প্রায় দিন দেখা যাচ্ছে সময় হলে কোথাও পড়িস? হ্যাঁ, এত কষ্ট করে পড়তেছি ভালো পড়। a + b + c হোল স্কয়ার হলো কি? There is no formula such that. কি রে মল্লিক? a² + b² + c² + 2 * ab + bc + c আচ্ছা মুখস্থ করলি, এরকম আসেনি দেখ 16x² 16x² + 9y² 9y² + 4 প্লাস 4 + 2 into বল। 4x into 3y হ্যাঁ এইখানে ভুল করলে প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস এসি, উল্টো পাল্টা করলে হবে না, তাহলে মোটি আসবে না। এখন দেখ 25 থেকে 16 গেলে 9x², 25 থেকে 9 গেলে 16y²। দেখ মাইনাস, এটা মাইনাস হচ্ছে তো, এই দিকে লিখে প্লাস হয়ে যাবে 24xy, এটা মাইনাস ওদিকে লিখে যাবে, এটা দিকে লিখবে 16x সমান বা -4 ডিগ্রি। দেখো x আর y এর মধ্যে সম্পর্ক সেটি সঞ্চয় পদ, তা 9x² উত্তর দেখ ভেঙে দেওয়া মানে 9x মানে এটা ভাঙতে হবে অন্য নাম্বার নেই। 9x² মিলা প্লাস 16y² প্লাস 24xy মাইনাস 16x প্লাস 12y মাইনাস 4 = 0 আছে না? 9x² + 16y² + 24xy এটাকে বড় করে দিয়েছে 3x + 4y না 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 ওটা চল ও চল না পড়ে রাখ ওটা না, এটাই করতে হবে। কই উত্তর কই দে? না 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 ওটা না, ওটাই না ভাঙতে হবে, পুরোটাই ভাঙতে হবে। এইটা একটা অধিবৃত্তের সমীকরণ, এটা পুরোটাই ভাঙতে হবে। না চলো না, ওটা মানবই না, আমি খেলবো ওটা, ওটা একদম মানবো না। বাজে উত্তরটা মোটেই আসল না, ওটা ওই উত্তর পৃথিবীর কোনো বই থাকবে না, এই উত্তরে থাকতে হবে, এই উত্তরে থাকতে হবে। ঠিক আছে, ভালো যদি এটা আসছে কিন্তু এবার খায় না, তাহলে যদি আসে কারণ নাকে পেঁচু রেল একটা ঝুলি রেখে দিল, এই কেউ দেখতে ভালো লাগে এখানে অ্যাড দিচ্ছে, দেখ তোদের নাকে না আমার না কাছে সেরকম। তাহলে এই 6 ও 6 এটা কি কারণ সেট, তাহলে আমি রাখতে পারি 6 ও 6 কারণ সেট না কি, তো ওইটা আর তোমাদের যে উত্তর দিয়েছে ওরকম পুরো এরকম করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে, তবে তো CO2 আসবে। এই তোমার উত্তর, এটা করা যায় না বুঝলে? সুতরাং এই উত্তরটা না মানবো না, ওই উত্তরটা মানবো না, মোটি না মানবো না। তুমি কেটে দাও, কিন্তু কোম্পানি ফোন লাগাও যে আমার খেলে দিয়েছে, সে কেমন কি বলে দেখে আমাকে। আস্তে আচ্ছা কমেন্ট হলে আচ্ছা তাহলে 5 এর জায়গায় দেখো বলছে y অক্ষের বস্তু যে সকল বিন্দু এই সরলরেখা থেকে লম্ব দূরত্ব 2 একক, তাহলে y অক্ষ যে সকল বিন্দু, y অক্ষ কোন একটা বিন্দু তার স্থানাঙ্ক 0, α। একটু বললাম যে x অক্ষের উপর করেছে একটা, তাহলে 0, α থেকে লম্ব দূরত্ব বার করব, সেটা সমান কত দিয়ে আছে 2 দিয়ে আছে, তাহলে α মান দুটো পাবি, দুটো উত্তর, কারণ মোট দুটো দিলেই বড় করতে হবে। ঠিক আছে, হয়ে গেল ওটা। 5 থেকে বি বলছে x + y = 4 সরলরেখা বস্তু যে সকল বিন্দু এই সরলরেখা থেকে একক লম্ব দূরত্ব বিশিষ্ট তার স্থানাঙ্ক। দেখো
5-এর বি। দেখো এক্স প্লাস ওয়াই সমান 4, প্রশ্ন করে যে ফিগার আঁকতে পারবে সেই কোয়ার্ডিনেট পারবে। আমি বলেছি বারংবার আমাকে 1,00,000 অঙ্ক দিয়ে কোয়ার্ডিনেট একটা অঙ্ক আটকাবে, একটা যে আটকায় মানে বাঁ পায় কারণ বলে। আমার তখনকার দিনে আমার নিজের বাদ নিজেই মারছি, নিজের ধারণা না পারলে আমার ফার্স্ট একটা পিঠে থেকে আসবে। সুতরাং নিজের ধান নিজে পাঠাচ্ছি। যারা আমার কাছে মাধ্যমিক লোক মাধ্যমিক আমি 2টো ব্যাচ পড়াইছি, হ্যাঁ, জিজ্ঞেস করে দেখবে প্রতি সপ্তাহে রবিবার জ্যামিতি ছিল, এক দিনে আমাদের 9টা 10টা এক্সট্রা জ্যামিতি করতো ছেলে নিজে। আমি হয়তো একটু হেল্প করতাম, 9টা 10টা এক্সট্রা জ্যামিতি করতো। ওদের মানে এখন তাদের ম্যাক্সিমাম লোকই বাইরে চাইড করে। এই গৌতম দত্তের ব্যাচে ওদের মাধ্যমিক পড়াইছি, আর এই তোমাদের ব্যাচে পড়াইছি, এই 2 ব্যাচ ছাড়া মাধ্যমিক পড়াইনি। তো একদিন 9টা 10টা এক্সট্রা জ্যামিতি করতো। তো দেখা যাচ্ছে সারা 9-10-এ এক্সট্রা জ্যামিতি অন্তত 5 করেছে, আর বেশি দূর কম না, বেশি দূর কম না। বিভিন্ন রকম কেস নাগের বই থেকে, সরকারি বইটা থেকে, তারপর 10 টিচার্স ছিল, 10 টিচার্স থেকে এক্সট্রা জ্যামিতি করতো। তার জন্য সেই হিসেবে আমার কিন্তু একটা জ্যামিতির আলাদা একটা দখল ছিল বা আছে। এখন হয়তো অনেক জিনিস অভ্যাসের কথা ভুলে গিয়ে, তবু আশা করি এক্সট্রা জ্যামিতি দিলে পারবো না এমন কম আছে, 2 দিন লাগবে টাইম, কারণ পড়ানো অভ্যাস নেই তো, চর্চা ভুলে গেছি। তবে এক্সট্রা জ্যামিতি পারবো না এটা তো পারবো, হতে পারবে, আমার এখনও এত কনফিডেন্স। যাই হোক, এক্স প্লাস ওয়াই সমান 4 এর উপর অবস্থা যে সকল বিন্দু এর থেকে দূরত্ব। আর অন্য মাস্টার হলো বইয়ে নতুন করে লিখে দিচ্ছি, কর বইয়ে বলা আছে কোন এবিসি ও কোন এসিবি সমান। দেখ নতুন করে লিখে নে, কোন এবিসি এবং কোন বিসি সমান, ওয়ের জায়গায় এবং অথবা জায়গায় বা, এরকম করে তারা বইয়ে যেটি করে দেওয়া আছে তার বাইরে যায় না, ওই জিনিস সাথে যুক্ত আছে। একটা ছেলেকে জ্যামিতি পুরো বুঝিয়ে দেবো, যে পয়েন্টগুলো পাল্টে দিতে হবে, পয়েন্টগুলো পাল্টে দেওয়ার পর তুই তারপর দিন করে নিয়ে আসবি, সেইটা আমি কারেকশন করবো, সেটা দেখবো, তখন শিখবে। মানে পয়েন্ট সে দাগা বলতে সবাই পারতো, বাবা হ্যাঁ দেখ তো হ্যাঁ কি হলো বাবা, ও দাগা বলো তো, সে দাগা বলুন হ্যাঁ, ওকে ভ্যালুয়েশন আছে বলো জানি না। দেখো এই বলছে এক্স প্লাস ওয়াই মাইনাস 4 করেছিল, এই সরলরেখার উপর কোন একটা বিন্দু, মনে করো পি বিন্দু। এখন কি বলেছে যে 4x প্লাস 3y এই সরলরেখা দেওয়া ধর সিডি, এর সমীকরণ দেওয়া আছে 4x প্লাস 3y মাইনাস 10 = 0। এই বিন্দু থেকে লম্ব দূরত্ব বলা আছে। এইটা কথা বলেছে কত গো, একই কোণ নাকি? তাহলে এই পি বিন্দু স্থানাঙ্ক কি বলে ভালো দেখ, x প্লাস ওয়াই মাইনাস 4 = 0 এর উপর পি একটা যে কোনো বিন্দু, এই পি বিন্দু থেকে 4x প্লাস 3y মাইনাস 10 = 0 এই সরলরেখার লম্ব দূরত্ব বলা আছে একক, বলে পি বিন্দু স্থানাঙ্ক। তাহলে এর স্থানাঙ্ক যেটা, এর স্থানাঙ্ক কিভাবে করবো? আর একবার বলছি, x প্লাস ওয়াই মাইনাস 4 = 0 এই সরলরেখার কোনো বিন্দু হচ্ছে পি, পি থেকে 4x প্লাস 3y মাইনাস 10 = 0 এই সরলরেখার লম্ব দূরত্ব বলা আছে একক, বলে পি বিন্দু স্থানাঙ্ক। স্যার যদি বি কিউ এর সমীকরণ যদি ডাইরেক্ট এইটা থেকে বার করা আছে, সমগ্র কাছে যাবে ওরকম করে দিয়েছে, ওই সমীকরণটা থেকে ওই দুটো সমাধান করে যদি পি এর স্থানাঙ্ক বার করা হয়, এরপর হ্যাঁ কি করে দেন, ওইটা দিয়েছে 3x ওরকম করে। তাহলে কি ওটা 3x মাইনাস 4y প্লাস k = 0, কে মানে বলবে যদি ওটা করি এর সব পাল্টাপাল্টি করো, তাহলে এর সমীকরণটা হবে 3x মাইনাস 4y প্লাস k = 0। তাহলে এইটা আর এইটা সমান কে দিয়ে আসবে, লাভটা কি হবে? তুমি বলেছো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওকে বলতে বলতে এক সময় হবে। কে বলছে বলো? স্যার পি এর মানটা কেউ ধরে যদি পি থেকে ওই সিডির উপরে লম্ব দূরত্ব বার করবো, আর ওই এইচ কমন কেটা এক্স প্লাস ওয়াই মাইনাস 4 এর উপর বসে হবে, একটু বড় হবে। ছোটখাটোর জন্য দেখো আমরা যতটা পারবো চলরাশির সংখ্যাটা কমাবো। আচ্ছা হ্যাঁ দেখো, আমি যদি ভুজটাকে আলফা ধরি, কোটি 4 - আলফা, না না ভুজ এক্স আলফা, তাহলে আলফা প্লাস ওয়াই মাইনাস 4 = 0।
তাহলে ওয়াই সমান 4 মাইনাস আলফা, তাহলে একটা চলে এসে গেল। বুঝেছো? যত বাড়বে চলক সংখ্যা কমাবে। তাহলে ধরি x প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল 0, এই সরলরেখার উপর পি বিন্দু স্থানাঙ্ক এত, পি থেকে 4x প্লাস 3y মাইনাস 10 ইকুয়াল 0 এর লম্ব দূরত্ব হচ্ছে 1। তাহলে এখন দেখ খুব সহজেই আলফাটা পেয়ে যাবো। তাহলে কি হবে? পি কিউ দূরত্ব পাবি। বুঝতে পারলি? হিসাব বুঝলি না? এইখানে দেখ নিউমোনিট ও এইচ আমাকে বলবো, তাহলে আমি সিদ্ধ করতে হবে। তাহলে এইচ প্লাস কে মাইনাস 4 ইকুয়াল 0 দুটো চলে এসেছে, দরকার নেই, আমি x এর জায়গায় আলফা বসাচ্ছি। তাহলে দেখ আলফা প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল 0, তাহলে ওয়াই এর মানটা কত হবে রে? 4 মাইনাস আলফা। বুঝলি? বুঝলি? এখন দেখ তাহলে এখান থেকে এর লম্ব উত্তর বার করবো। তাহলে পি কিউ সমান মডুলাস দিবি, দিতে বাধ্য। তাহলে x জায়গায় কি বসবে? আলফা বসবে। y এর জায়গায় বসবে 4 মাইনাস আলফা বসবে, মাইনাস 10 বাই রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার 5 করেছি। বুঝলি তো? রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে 5 স্কয়ার 5। তাহলে এখন দেখ 4 আলফা থেকে 3 আলফা আলফা, 3 4 12 তাহলে 2 বাই 5 সংখ্যা এখানে বলেছি। তাহলে কি হবে? মডুলাস আলফা প্লাস 2 সমান 5। মড তুলতে গেলে যে কোনো দিকে একটা প্লাস মাইনাস হবে। তাহলে যে প্লাস নিস তো 3 মাইনাস মাইনাস 7। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক লক্ষ্য দেখ, এই 3 নিস 3, 1 কি রে? অফ 3 বসা 3, 1 আর একটা কি হবে? যদি মাইনাস 7 বসাস বসাতে পারি মাইনাস 11 দেখ। বুঝলে? এর থেকে সহজ সাথে মনে যাবে। তাহলে ফিগারটা কি করবি? দেখ এরা কিন্তু প্যারালাল নয়, ম্যাক্সিমাম প্যারালাল করে দেখ। এর পর্যন্ত -1 আর এর পর্যন্ত -4 3, তাহলে প্যারালাল নয়, তাহলে হেলিয়ে আসতে হবে। তাহলে এর উপরে একটা বিন্দু পি এর স্থানাঙ্ক ধরে নিচ্ছিস, ভুজটা আলফা ধরছিস, তুই কোটিটা আলফা ধরতে পারিস, দেখছ আমরা ভাগ করতে পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে ভুজটা আলফা ধরবি, তাহলে আলফা প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল 0, ওয়াই মানটা 4 মাইনাস আলফা। এর থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব এটা কি হোক, তো সিম্পল লম্ব দূরত্ব মান করছি সমান 1 করে দিয়েছি। এই আলফা মান দুটো পাচ্ছিস, আলফা 3 মান বসা কেন, আর আবার মাইনাস 4 বসা, পয়েন্টটা পেয়ে গেলি। বুঝেছিস? এই শব্দ সহজ নেই, তুমি এটা বলছো ওটাও হবে, অবশ্যই একটু বড় হবে। আচ্ছা এরপর দেখ 5 দাগে সি কি বলছে? 3x প্লাস 2y = 5 সরলরেখার উপর এমন একটি বিন্দু নির্ণয় করো যা 4x প্লাস 3y সমান 7 এবং 2y মাইনাস 5 = 0 সরলরেখার সমদ্বিখণ্ডক। দেখ এটা করে দিচ্ছি, করে শেষ করবো, অনেক লম্বা হয়ে যাবে। এই অনেসা বুঝতে পারছিস তো? হ্যাঁ কি রে, বুঝতে না পারলে এর থেকে কি বোঝাবো বল আমি? 3x প্লাস 2y = 5 সরলরেখার উপর এমন একটি বিন্দু নির্ণয় করো যা এই সরলরেখা দ্বারা থেকে সমদ্বিখণ্ডক। এটা মনে কর 4x প্লাস 3y সমান 10, এর উপর একটা পয়েন্ট নে পি, তাদের নেমে ভুজটা আলফা ধর। তাহলে দেখ 4 আলফা প্লাস 3y সমান 10, তো দেখ 3y সমান 10 মাইনাস 4 আলফা, তো y সমান কি হবে? 10 মাইনাস 4 আলফা। বুঝলি? আগে বলতে বললাম ভুজটা আলফা হচ্ছিস তো এমন পাঠান। এখানটা দেখ এর উপর পয়েন্ট হচ্ছে এখান থেকে কাজ করতে বলেছে না, ওইটা 4x + 3y = 7 আছে তো। 7 আছে, শেষ করতে হবে করে ওই তো কোনটা করছে? ওই পাঁচ হ্যাঁ থেকে 7 আছে না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখান থেকে এই সরলরেখার দূরত্ব আর এখান থেকে এই সরলরেখার দূরত্ব সমান বলছি তো, তাহলে এর নাম দিস কিউ, এর নাম দিস আর। এর সমীকরণ দেওয়া দেখ কত আছে না, উল্টো করে দিই রে, পুরোটাই উল্টো করে দিই, খেয়াল করলাম না, যাক তাকে ডেট করি। 3x প্লাস 2y সমান 5, এর উপর একটা বিন্দু নিতে বলছে নাকি? 3x প্লাস 2y = 5 সরল উপর এমন একটা বিন্দু নির্ণয় করো যা 4x প্লাস 3y সমান
7 এর দূরত্ব আর কি আছে 2y - 5 এর সমীকরণ দেওয়া আছে 2y - 5 বুঝলো। তাহলে এই দূরত্ব সমান এই দূরত্ব, ঠিক আছে। তাহলে আগের নিয়মে ভুজটা আলফা ধর, তাহলে কোটি দেখ 5 - 3 আলফা বাই 2 তো বুঝাচ্ছিস না। এই আলফা 3 আলফা প্লাস 2y সমান 5, তা 2y সমান কি 5 - 3 আলফা, তাহলে y সমান কি 5 - 3 আলফা বাই 2, ঠিক আছে। এখান থেকে লম্ব দূরত্ব বার কর, তো কি কি দূরত্ব বার কর মডুলাস, তাহলে x এর জায়গায় কি বসবে আলফা, y এর জায়গায় বসবে 3 × 5 - 3 আলফা বাই 2 -7 বাই √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার 5 3, হ্যাঁ সরল কর, তো 4 × 2 = 8 আলফা, 3 × 5 = 15 -9 আলফা আর 7 × 2 = 14 বাই 5 × 10 তো সরল করছিস, দশ করছিস আর কিছু করি। তাহলে এখন দেখ তোরে 15 থেকে 14 হলে 1, 8 থেকে 9 গেলে মাইনাস আলফা, বুঝলে। এবার এখান থেকে লম্ব তোমার কর p8টা বার কর, p8 বার করছো, তাহলে কি হবে x তো নেই, তাহলে x এর জায়গায় ছেড়ে দে, x তো নেই রে এখানে, তাহলে y এর জায়গায় মান বসা, তাহলে 2 × 5 - 3 আলফা বাই 2 নাকি আছে -5 বাই 2 হয়ে যাবে তো, কারণ x সমান নাই তো, তাহলে এই 2 কাটলো, 5 এ 5 কাটলো, মড -3 আলফা, তাহলে এইটা সমান এটা বলা আছে, প্রশ্ন বলা আছে। তাহলে এখন দেখ প্রশ্ন অনুযায়ী PQ সমান PR, PQ এর জায়গায় রাখা বসা 1 - আলফা, আলতো বসা -3 আলফা। তাহলে এখন কি দেখ মডটা তুলে দে, বড় করে দিলে মড দেবে 25 × 9 আলফা স্কয়ার, তো ম্যাক্সিমাম মড তুলতে গিয়ে -3 আলফা করে দেখ, মড x এর বর্গ মানে x স্কয়ার। তাহলে এখন তাকি দেখ 1 - 2 আলফা প্লাস আলফা স্কয়ার সমান 225 আলফা স্কয়ার, 225 থেকে গেলে 224 আলফা স্কয়ার প্লাস 2 আলফা মাইনাস 1 বুঝি মানে এরকম বাইরে যাবে, ঠিক আছে। 224 ভালো হবে মানে আচ্ছা আমার আর তো কি করতে হবে মোট, তাহলে দেখ 1 - আলফা 5 × 3 বার করে, তাহলে দেখ আমাদের নিয়ম অনুযায়ী মড x সমান যদি মড y হয় তাহলে x সমান তো প্লাস মাইনাস y, মানে যে কোনো দিকে প্লাস মাইনাস দেবে। তাহলে দেখো 1 - আলফা সমান একটা দেখ -15 আলফা হচ্ছে একটা, যদি প্লাস ধরিস, আর একটা হচ্ছে দেখ যদি মাইনাস ধরিস, বুঝেছি না। এই নিয়মটা রে মড x সমান যদি মড y হয় তাহলে x সমান হয় y হবে, অথবা x সমান মাইনাস y হবে, তাহলে x সমান 1 - আলফা শুন y মানে যা আছে তা বসে যাবে, কিংবা একে মাইনাস গুণ করবো প্লাস মাইনাস, তাহলে কি হবে ক্যালকুলেশন সোজা হবে দেখ, তাহলে 14 আলফা সমান -1 এরকম বাজে যাও কে ব্যাগান হয়ে গেল, এটা 16 আলফা সমান 1, এই আলফা মানটা বুঝতে তবে কিন্তু সব হয়ে গেছে, বুঝেছো। আনাল বর্গ করে রেজাল্ট কেটে যাবে 16 14 224 না আচ্ছা, আর 16 14 2 তো বর্গ করে হবে, ঠিক আছে। তাহলে আলফা মানটা এইটা একবার এতে বসাবে, বিভিন্ন স্থান বার করবে, আলফা মানটা 1/16 বসে আবার বিভিন্ন স্থান বার করবে, একটা বার করে দিচ্ছি তাহলে বুঝতে উত্তর এর মাইনাস, তাহলে আলফা মাইনাস একটা চারটা বসা, তাহলে পি বিন্দু স্থান দেখ আলফা 5 - 3 পাবে, দেখ আলফা মানটা হচ্ছে দেখ আর মাইনাস 1 14 দেখ আসলে বুঝতে হচ্ছে স্যার -114 আছে -116 প্লাস 116 আছে, বুঝেছো। তাহলে হয়ে বার করতে পারছি, হবে তো একই অঙ্ক। এই পি বিন্দু স্থানাঙ্কটা ওর নিয়ম অনুযায়ী এইচ কমাকে বসাতে পারো, তাহলে আমার সমাধান ট্রান্সফার করতে হবে। কি দরকার জানেন পি বিন্দুর ভুজটা আলফা ধরে নেব, তাহলে 3 আলফা প্লাস 2y সমান 5, তাহলে y সমান 5 - 3 আলফা বলি। এই পি বিন্দু থেকে লম্ব দূরত্ব পার করবে, সিম্পল লম্ব দূরত্ব বসতে বিন্দু থেকে, আর পি বিন্দু থেকে লম্ব দূরত্ব পার করবে,
সমান করে দেবো। করে মড এক্স সমান মড ওয়াই হয়, তাহলে এক্স সমান প্লাস ওয়াই অথবা এক্স সমান মাইনাস ওয়াই, প্লাস ওয়াই ধরে এটা মাইনাস ওয়াই ধরে, তাহলে আলফা মান দুটো পেয়ে গেলাম, আলফা মান দুটো পাই পেয়ে বিভিন্ন স্থান পেয়ে যাবো। ঠিক আছে। আচ্ছা, এরই অনুরূপ উদাহরণ দেখো তোমাদের বইয়ে কতগুলো আছে পড়তে হবে। দেখো উদাহরণ দু একটা করা গেছে, বুঝেছো? আচ্ছা, এরপরে 6 দিয়েছি, 6 হয়নি, 6 হয়নি। আচ্ছা, শুধু উদাহরণ দু একটু করা নেই, বুঝলি তো? বাকি একটা করা নেই। হ্যাঁ, না না হ্যাঁ করতে পারো, এই নিয়ম এরকমই রকম। দেখো ওটা পরে দেখাবো, না তোমার করে দেবো, এই একই নিয়ম অঙ্ক 10 যদি পারো করবে না পরে করাবে। ঠিক আছে, তাহলে অনেকগুলো অঙ্ক দেখ, দুটো, 5টা, 8টা, 9টা, 9 আচ্ছা 13, 14, 17 আর 2 19টা অঙ্ক। উদাহরণ দুটো করিস তাহলে 19টা, তাহলে একটা করে 8টা, বুঝেছো? ভালো করবে করে আজকে মতন খাওয়া দাওয়া। এখন তো নেই এক ঘন্টা 1 ঘন্টা 1 মিনিট।